এই ভারতের কুলাঙ্গাররা শুনে রাখ, তোরা বাবরি মসজিদ ধ্বংস করেছিস, মৌলানা রহমানি বাংলাদেশে কোন মন্দির ধ্বংস করে নাই। হে মুদির গুন্ডারা, আরএসএস এর গুন্ডারা ভারতের, শুনে রাখ, তোদের মন্ত্রীরা, তোদের পুলিশ বাহিনী, তোদের দলের গুন্ডারা আমাদের মা বোনদেরকে দর্শন করেছে, জসিমউদ্দিন রহমানি কোন হিন্দু মেয়েকে দর্শন করেনি। হে গুন্ডা বাহিনী, তোরা প্রতিনিয়ত তোদের হাতকে মুসলমানদের রক্তে রঞ্জিত করেছিস। বাংলার ছোট লাদেন যাকে তোরা নাম দিয়েছিস, তিনি কোন হিন্দুর রক্তে নিজের হাতকে রঞ্জিত করে নাই। থেমে যাও। বাংলাদেশের দিকে যদি তোমরা চোখ যদি থাকাও, বাংলাদেশকে জঙ্গিবাদের তকমা দিয়ে যদি ভারত কোন আগ্রাসনের চিন্তা করে, সেই চোখ উপড়ে ফেলা হবে, সেই চোখ, সেই হাত ভেঙে দেওয়া হবে, সেই হাঁটু চুরমার করে দেওয়া হবে। সাবধান করে দিচ্ছি, এই দেশে 1.5 দশক 16 বৎসর তোমরা আমাদেরকে অর্থনৈতিকভাবে আগ্রাসন চালিয়েছ, আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে চালিয়েছ, সাংস্কৃতিকভাবে চালিয়েছ, সামাজিকভাবে চালিয়েছ, মুসলিম নেতাদেরকে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিয়েছ, দেলোয়ার হোসেন সাঈদীকে তোমরা হত্যা করেছো তোমরা, এবং আরো আলেমদেরকে হত্যা করতে তোমরা চেয়েছিলে। এই দেশে আরো হাজার হাজার লক্ষ ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের মধ্যে কিছু ওলামায়ে কেরাম কারাগারে গিয়েছেন, কিন্তু আজকে যাকে আপনারা সংবর্ধিত করছেন, তাকে সর্বাধিক কারাগারে তাকে থাকতে হয়েছে। তার অপরাধ শুধু একটাই ছিল, আপনারাও যদি সে অপরাধী হতে পারেন, আল্লাহর দ্বীন বিজয়ী হবে। সেই অপরাধ ছিল আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসা। আমার ভাইরা, 2013 সালে বাংলার মাটিতে দীর্ঘদিন থেকে চলে আসা নাস্তিক্যবাদ, আবু ইসলাম বিদ্বেষের যেই জোয়ার চলছিল, তার ধারাবাহিকতায় বাংলাদেশে 2010, 11, 12 সালে, বিশেষ করে 2013 সালে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আর কিছু বিশ্ববিদ্যালয়ের কিছু পরিত্যক্ত মহিলা নষ্ট শাহবাগিজম নামে তারা আমাদের শ্রদ্ধা এবং ঈমানের সর্বোত্তম জায়গা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে তারা আঘাত করতে লাগলো। তারা তাদের বিভিন্ন ওয়েবসাইটে, তাদের বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে তারা আমাদের উম্মুল মুমিনিন আয়েশার উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো, উম্মুল মুমিনিন হযরত যায়েনবের উলঙ্গ ছবি ছাপতে লাগলো, আমাদের নবীজির উলঙ্গ ছবি তারা ছাপতে লাগলো। এই ঘটনা জার্মানিতে হয়নি, এই ঘটনা আমেরিকাতে নয়, এই ঘটনা কানাডাতে হয়নি,